আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা, নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা। কেউ চাইলেই নবী হতে পারে না, নবী বানায় কে? মনে রাখবেন, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না, নবী হয় মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী, লোকটাকে নবী হবে? গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই, আমরা এর ভোট দিলাম, ইলেকশন করলাম, উনি আমাদের নবী হবে? পৃথিবীতে যত জিন আছে, মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত, হি শুড বি আ প্রফেট, সে কি নবী হবে? পৃথিবীতে যত ফেরেশতারা আছে তারা বললে তো হবে? হবে? তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক, আর আল্লাহ যদি বলেন নো, তাহলে সে নবী হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে, তিনি নবী হয়েই যাবেন, নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন, মনোনয়ন পেয়েই যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন, ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না, নবী বানায় কে? নবীদের নামে কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল আম্বিয়া। একটা সূরা আছে যেখানে 14 জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে। আর এই যে হাফেজ সাহেব বললো, ভাই বললো যে ইউসুফ, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 6 জন নবীর নামে 6টা সূরা ডেডিকেট করা হয়েছে। সূরা ইউনুস আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা নবীর নামে 6টা সূরা কোরআনের মধ্যে দিয়েছে কে? এই নবীদের উপর ঈমান আনা ফরজ। চিল্লায় বলেন কি? আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, নবীদেরকে মানেন না, আপনি কি মুমিন না কাফির? এজন্য ছোটবেলায় আমরা ঈমানকে 2 ভাগে পড়েছি, ঈমানে মুজমাল, আরেকটা মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে প্রিসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে, বিস্তর ঈমান। ঈমানে মুজমালে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন ঠিক তেমন আল্লাহর উপর ঈমান আনলাম। বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম। এটা হচ্ছে ঈমানে মুজমাল। কথা বুঝতে হবে, এটা কি? আরেকটা হলো ঈমানে মুফাসসাল, 60টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, এঞ্জেলদের উপর ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঠিক কিনা? আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রাসূলিহি। 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদারি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে। কুফা দেখবেন, ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, বলে তুই ঢুকলি কে, তুই বেরো, তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায়, তুই একটা কুফা। এরকম কথাবার্তা আছে না নাই? আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও। কুফা টুফা বলতে ইসলামে কিছু নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয়। এই কুমিল্লার এই এলাকাতে তো এগুলো নাই। আছে? সর্বনাশ। কেন দেয়? মানুষের চোখ থেকে, বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না? অবাক করা কাণ্ড। আমি আমার একটা অ্যালবাম, অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিস, এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস। কারণ তিনি শুনেছে তার নানির কাছে, নানি শুনছে তার নানির কাছে। আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো, চিল্লাইগণ ঠিক কিনা? কিন্তু এখন এমন সময় এসেছে, যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন,
আপনি যত বিপদে পড়েন এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhira, go back, have a look to the holy কোরআনে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য এই কালিমাগুলো দেয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্বনবীকেও জাদু করা হয়েছে। কি আজীব তামাশা! বিশ্বনবীকে জাদু করে 6 মাস সুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন। ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায়, আছে না? নাই? সিরা জুতা আছে না? আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কিরে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো বুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একজন, তিনি কে? আর জোরে, তিনি কে? আবার বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য, আছে না নাই? ইন্দুর মামা আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকন দাঁত দেন। চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত, যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে, প্যাটার্ন দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায়, যে চাঁদে নেমে যায়, যে মঙ্গলে ছুটে যায়, যে সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, যে কনকর্ড দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো 4.5 ঘন্টা, সেই বোম সুপারসনিক দিয়ে 2.5 ঘন্টা এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে। দাঁত দিয়েছে কে? আবার বয়স হলে 80 বছর যখন পার হয়ে যায়, দাঁতগুলো নিয়ে যায় কে? সবকিছু দেয়ার মালিক একজন, তিনি কে? এজন্য তিনি হলেন দেয়ার মালিক। চাইতে হবে একজনের কাছে, তিনি আমাদের আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 60টা বিষয়ের উপর পূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনলাম, নবীদের উপর ঈমান আনলাম, আখিরাতে ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, পুনরুত্থান দিবসের উপর ঈমান আনলাম। জোরে বলেন ঠিক কিনা? এই 60টা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না, আমি শুধু আল্লাহরে মানে, মুমিন না কাফের? চিল্লায় বলেন মুমিন না কাফের? এই নবীরা আমাদের জন্য রহমত। এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা জাহান্নাম চিনতাম। আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরই চিনতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে একজন আছে, আমরা জেনেছি কার কাছ থেকে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীদের কাছ থেকে আমরা জেনেছি। জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, আখিরাত চিনেছি। এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন। নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী, নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এজন্য নবীরা হলো রহমত। নবীরা কি? All the prophets are mercy and blessings from Allah to us. আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস, মার্সি। নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন। চিল্লায় বলেন কি করে দিয়েছে? একটা মালা করে দিয়েছে। এই মালার মধ্যে অনেকগুলো মুক্তদানা আছে।
এই মুক্তদানার প্রথম মুক্তদানার নাম হচ্ছে সাইয়েদানা আদম। কি নাম? আর এই মালার সর্বশেষ মুক্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মালাটাকে আল্লাহ গাঁথা শুরু করেছেন সাইয়েদানা আদমকে দিয়ে, শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে। বিশ্বনবীর পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আছে কি? কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে, তার কথা মানা যাবে? মানলে ঈমান থাকবে। এজন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়। বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, সব মেয়ে। সব কি? এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি। বিশ্বনবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে? আমার চক্ষু শীতল করে দেয় কে? এক হলো সালাত, এক কি? কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার পছন্দ। 2 নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। 3 নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দ্য টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্স এর বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি।